জমা করে, সম্পদ যারা জমা করে এরাও ধ্বংস। বলে এই তিন শ্রেণীর মানুষের কথা বর্ণনা করা হয় তাফসীরে মারিফুল কুরআনের মধ্যে পাওয়া যায়। বলে হুমাজা কারা আর লুমাজা কারা। হুমাজা বলা হলো মারিফুল কুরআনের মধ্যে পাওয়া যায়। হুমাজা হলো তারা যারা মানুষের গীবত করে, দোষ চর্চা বর্ণনা করে, একজন আরেকজনের কাছে দোষ ত্রুটি বর্ণনা করে, বয়ান করে। আর লুমাজা বলা হয় যারা মানুষকে সামনাসামনি অপমান করে, অপদস্থ করে, মানুষকে যারা অপমান অপদস্থ করে। আবার কোন কোন ঐতিহাসিকগণ বলেন, কোন কোন মুফাসসিরগণ বলেন, বলে না না, হুমাজাদের উদ্দেশ্য হচ্ছে যারা মানুষকে সামনাসামনি অপমান করে, সামনাসামনি অপদস্থ করে, নির্যাতিত করে। আর লুমাজাদের উদ্দেশ্য হলো যারা মানুষকে গীবত করে, মানুষের দোষ ত্রুটি বর্ণনা করে। কারো আমল, আখলাক, কথাবার্তা, বুদ্ধি, বিবেক, চলা ফেরা, বংশ, খানদান ইত্যাদি ইত্যাদি যে কোনো ব্যাপারে ভালো করে একটু বুঝবেন। কারো আমল, আখলাক, কথাবার্তা, বুদ্ধি, বিবেক, চলা ফেরা, খানদান, বংশ, পোশাক, পরিচ্ছদ ইত্যাদি ইত্যাদি যে কোনো বিষয়ে, যে কোনো ব্যাপারে দোষ বর্ণনা করার নামই হচ্ছে গীবত। জীবিত মানুষের গীবত করা যেমন হারাম, অনুরূপ ভাবে মৃত মানুষের গীবত করাও হারাম। মুখের কথার দ্বারা যেমন গীবত হয়, অঙ্গভঙ্গি দ্বারাও গীবত হয়। কথা বলার দ্বারা যেমন গীবত হয়, অঙ্গভঙ্গির দ্বারাও, ইশারা ইঙ্গিতের মাধ্যমেও গীবত হয়। এবার আসেন গীবত কারে বলে এই ব্যাপারে একটু আলোকপাত করা যাক। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছে একবার জানতে চান, এই যে আপনারা আমরা যেমন বসা আছি, সাহাবায়ে কেরাম ও রাসূলের দরবারে বসা, ওই সময় পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে জানতে চাইলেন, ও সাহাবীরা, আতাদরুনা মাল গীবাত, সাহাবীরা জানো গীবত কাকে বলে? মিশকাত শরীফের হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال, এই বাচ্চাগুলোর একটু নিয়ন্ত্রণ করার মতো কি কেউ নাই? এদেরকে নিয়ন্ত্রণ করার মতো কি আমাদের আজকে ভলান্টিয়ার কি নাই নাকি মাহফিলে? একটু দেখেন, এদেরকে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال, أن رسول الله صلى الله عليه وسلم يقول, أتدرون ما الغيبات؟ عن أبي هريرة رضي الله تعالى عنه قال, أن رسول الله صلى الله عليه وسلم قال, أتدرون ما الغيبات؟ قالوا الله ورسوله أعلم. قال ذكر أخاك بما يكره. قيل أفرأيت إن كان في أخيه ما أقول. قال إن كان فيه ما تقول فقد اغتبته وإن لم يكن فيه ما تقول فقد بهته. আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত পয়গম্বরের হাদিস, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কাছে একবার জানতে চাইলেন, আতাদরুনা মাল গীবাত? পয়গম্বর বলেন, ও সাহাবীরা, তোমরা কি জানো গীবত কাকে বলে? তোমরা কি জানো? সাহাবায়ে কেরামের একটা আদত, সাহাবায়ে কেরামের একটা অভ্যাস হলো, এরা জানলেও বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, জানলেও বলতেন আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন, না জানলেও তারা জানায় দিতেন আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন।
সাহাবায়ে কেরামের অভ্যাস হলো রাসূলের সামনে দ্বীনের কোনো ব্যাপারে জানলেও বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, না জানলেও বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। পয়গম্বর জানতে চাইলেন আতাদরুনা মাল গীবাত, ও সাহাবীরা গীবাত কি, গীবাত সম্পর্কে তোমরা জানো নাকি? সাহাবায়ে কেরাম জবাব দিলেন ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, তারা বললেন আল্লাহ এবং আল্লাহর রাসূলই এই ব্যাপারে ভালো জানেন। পয়গম্বর তখন জানায় দিলেন, রাসূল বলেন ওয়ালা যিকরু আখাকা বিমা ইয়াকরাহু। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গীবত হলো যিকরু আখাকা বিমা ইয়াকরাহু। গীবত বলা হয় তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা যা শুনলে সে কষ্ট পেয়ে যাবে। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের পর, এই কথার পর একজন সাহাবী ওই মজলিস থেকে দাঁড়িয়ে বললেন, কিলা, একজন সাহাবী বলেন, ও পয়গম্বর আফরাআইতা ইন কানা ফি আখিহি মা আকুল। ও পয়গম্বর আমি যা বললাম, মা আকুলু, আমি যা বললাম সত্যি যদি, ইনকানা ফি আখিহি মা আকুল, আমি যা বললাম সত্যি যদি আমার ভাইয়ের মধ্যে সেই দোষগুলো থাকে। একজন সাহাবী পয়গম্বরের কাছে জানতে চায়, পয়গম্বর সত্যি যদি আমার ভাইয়ের মধ্যে সেই দোষগুলো থাকে, আমি যা বললাম সেই বর্ণনাগুলো যদি সত্যি আমার ভাইয়ের মধ্যে থাকে, তাহলেও কি গীবত হবে, তাহলেও কি গীবত হবে? পয়গম্বর তখন বলেন ক্বালা ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ ইগতাবতাহু। রাসূল জানায় দেয়, ও পয়গম্বর, ও সাহাবী শুনে নাও, তুমি যা বর্ণনা করলাম, মা তাকুলু যা বলেছ, ইন কানা ফীহি যদি সত্যি তার মধ্যে তা থাকে, ফাকাদ ইগতাবতাহু তবে তো গীবত হবে, তারপরেই তো গীবত হবে। ওয়া ইন লাম তাকুনু ফীহি মা তাকুলু ফাকাদ বাহাতাহু, আর যদি তার মধ্যে সেই দোষগুলো না থাকে যা তুমি বর্ণনা করেছ, তার মধ্যে যদি সেই দোষগুলো না থাকে তবে সেটা বহতান, তবে সেটা অপবাদ হবে। ও বন্ধুরা আমার, তার মানে রাসূলের এই হাদিস থেকে জানা যায়, আমরা যদি কারো ব্যাপারে এতটুকু বলি যে অমুক মানুষটা খারাপ, তার মধ্যে এই দোষগুলো আছে, তার মধ্যে এই অপরাধগুলো আছে, সত্যি যদি তার মধ্যে সেই দোষগুলো থাকে, রাসূলের কথা অনুযায়ী তার মানেই হলো গীবত, তবে সেটা গীবত হয়ে যাবে। আর যার ব্যাপারে গীবত করলাম, যার ব্যাপারে বললাম, তার মধ্যে যদি সেই দোষগুলো না থাকে তবে সেটা বহতান, তবে সেটা অপবাদ। চলেন আর একটু সামনের দিকে আগাই। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানলাম গীবত বলা হয় কারো অনুপস্থিতিতে এমন কিছু বলা যা শুনলে সে কষ্ট পেয়ে থাকবে, যা শুনলে সে কষ্ট পেয়ে যাবে, এতটুকু বললে গীবত হয়ে যাবে। বলে এই গীবতের সীমানা কতটুকু, সীমানা কতটুকু? ইমাম ফকির রাহমাতুল্লাহি তাআলা বলে তামবিহুল গাফিলিন কিতাবের মধ্যে বর্ণনা করেন। ইমাম ফকির রাহমাতুল্লাহি তাআলা তামবিহুল গাফিলিন কিতাবের মধ্যে বর্ণনা করেন, বলে কারো ব্যাপারে এতটুকু বললেই গীবত হবে। বলে কতটুকু? বলে অমুকের পোশাকটা বড়, বলে অমুকের পোশাকটা ছোট হয়ে গেছে, তার পোশাকটা বড় হয়ে গেছে। বলে কারো পোশাক বড় কিংবা ছোট এতটুকু বললেই গীবত হয়ে যাবে, গীবত হবে। ও মুরব্বী বাবা আমার, তাহলে আপনাদের কাছে বিনয়ের সাথে একটু জানতে চাই, কারো ব্যাপারে এতটুকু বললেই যদি গীবত হয় যে তার পোশাকটা বড় আর তার পোশাকটা ছোট, এতটুকু বললেই যদি গীবত হয়ে যায়, তাহলে ওই মানুষটার দোষ ত্রুটি সম্পর্কে বললে মহাব্বতে বলবেন, গীবত হবে কি হবে না? ওরে বন্ধুরা আমার, চলেন আর একটু সামনের দিকে আগাই। এই গীবত করলে গীবতের শাস্তির সম্পর্কে পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, চলেন আগাই। আবু দাউদ শরীফের 4886 নম্বর হাদিসের মধ্যে পয়গম্বর জানায় দেয়, আবু দাউদ শরীফের 4878 নম্বর হাদিস, আন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم لما عرج بي مررت بقوم أسوار من نحاس يخمشون وجوههم وصدورهم فقلت من هؤلاء يا جبريل قال هؤلاء الذين يأكلون لحوم الناس ويقعون في أعراضهم আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাম্মা উরজাবি মারারতু বিকাউমিন আসফারু মিন নুহাস রাসূল বলেন আমি যখন উর্দু জগতে গমন করলাম আমি যখন মেরাজের মধ্যে গেলাম আমি যখন আল্লাহ তাআলার সান্নিধ্যে যখন মেরাজে যাই পয়গম্বর বলেন উরজাবি মারারতু বিকাউমিন আমি এমন একটা জাতির পাশ দিয়ে অতিক্রম করলাম অতিক্রান্ত হলাম এমন একটা জাতির পাশ দিয়ে আমি সেই জায়গাটা অতিক্রম করলাম বলে কোন জায়গা পয়গম্বর বলেন ইয়াখমিশুনা হুজুহাহুম ওয়াসুদুরহুম রাসূল বলেন আমি দেখতে পেলাম এমন একটা জাতিকে আমি দেখতে পেলাম বলে কোন জাতি বলে আমি দেখলাম ইয়াখমিশুনা হুজুহাহুম ওয়াসুদুরহুম তারা তাদের নিজেদের নখ দিয়ে চেহারার মধ্যে আঘাত করে করে রক্ত ঝরায় নিজেদের নখ দিয়ে চেহারার মধ্যে আঘাত করে রক্ত ঝরায় বুকের মধ্যে আঘাত করে করে রক্ত ঝরায় পয়গম্বর দেখতে পাইলেন চেহারার মধ্যে আঘাত করে রক্ত ঝরায় বুকের মধ্যে আঘাত করে রক্ত ঝরায় পাজরের গোশতগুলো চাবায়া খায় ও বন্ধুরা আমার জানো কি বন্ধু জানো ওই জাহান্নামীদের নখগুলো কিন্তু আপনার আমার দুনিয়ার নখের মতো নরম নখ হবে না বলে দুনিয়ার নখগুলো কতটা নরম বলে পাতলা ব্লেড দ্বারা নখগুলো কেটে ফেলানো যায় মেশিন দিয়ে নখগুলো কাটা যায় এক নখ আরেক নখ দিয়ে খামচা নখগুলোকে উঠায় ফেলা যায় বলে ওই জাহান্নামীদের নখগুলো কিন্তু দুনিয়ার মতো নখ হবে না এই দুনিয়ার নরম নখগুলো দিয়ে যদি চামড়ার মধ্যে চিমচি মারা হয় চামড়ার মধ্যে আঁচড় দিলে দেখবেন শরীরের চামড়াগুলো কিন্তু উঠে যায় চামড়ার মধ্যে দাগ পড়ে যায় চামড়া ছিলে যায় ওই জাহান্নামীদের নখগুলো কিন্তু দুনিয়ার আপনার আমার নখের মতো নরম নখ হবে না রে বাবা ওই জাহান্নামীদের নখগুলো কেমন হবে জানো ওই জাহান্নামী যারা হবে তাদের নখগুলোকে আল্লাহ তাআলা লোহার মতো করে শক্ত করে তুলবেন লোহার মতো করে শক্ত আর ওই নখগুলো হবে এক একটা নখ হবে বড় বিশাল বিশাল আকৃতির নখ বড় বড় নখ আর ওই নখগুলো হবে ধারানো নখ ওই ধারানো নখ দিয়ে লোহার মতো করে শক্ত নখ দিয়ে ওই বান্দা নিজে তার চেহারার মধ্যে আঘাত করবে চেহারার মধ্যে খামচি দিবে বুকের মধ্যে খামচি দিবে পয়গম্বর বলেন ইয়াখমিশুনা হুজুহাহুম ওয়া সুদুরহুম তারা তাদের চেহারার মধ্যে আঘাত করে করে রক্ত ঝরায় বুকের মধ্যে আঘাত করে করে রক্ত ঝরায় বলে পাজরের গোশতগুলোকে চাবায়া খায় পয়গম্বর বললেন ফাকুলতু মান হাউলা ইয়া জিবরিল রাসূল বলেন আমি তখন জিবরাইলের কাছে জানতে চাইলাম ও জিবরাইল এরা কারা মান হাউলা এরা কারা যারা নিজেদের চেহারার মধ্যে আঘাত করে যারা নিজেদের বুকের মধ্যে আঘাত করে রক্ত ঝরায় যারা নিজেদের পাজরের গোশতগুলোকে চিবিয়ে খায় এরা কারা পয়গম্বরের কথার জবাবে জিবরাইল বলেন হাউলা ইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকুউনা ফি আ'রাদিহিম জিবরাইল জানায় দেয় পয়গম্বর এরা হলো দুই শ্রেণীর মানুষ বলে কারা বলে এক নম্বরে এরা দুনিয়াতে ইয়াকুলুনা লুহুমান নাস এরা দুনিয়াতে মানুষের গোশত খাইতো মানুষের গোশত ওয়া ইয়াকুউনা ফি আ'রাদিহিম এরা মানুষকে সামনাসামনি অপমান করত অপদস্থ করত এরা মানুষকে এক নম্বরে দুনিয়াতে মানুষের গোশত খাইতো দুই নম্বর এরা মানুষকে অপমান অপদস্থ করত নির্যাতিত করত লাঞ্ছিত করত ও বন্ধুরা আমার তাহলে জিবরাইল জানায় দিল আখিরাতে কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে যারা নিজেদের চেহারার মধ্যে নিজেদের শাস্তি দিবে নিজেদের চেহারায় আঘাত করে যারা রক্ত ঝরাবে বুকের মধ্যে যারা আঘাত করে রক্ত ঝরাবে পাজরের গোশতগুলো যারা চাবায়া খাবে এদের পরিচয় হলো
এরা হলো দুনিয়াতে মানুষের গোশত ভক্ষণকারী, দুনিয়াতে মানুষের গোশত খানেওয়ালা, মানুষকে অপমান অপদস্থ করনেওয়ালা। বলে কারা দুনিয়াতে মানুষের গোশত খায়, কারা মানুষকে অপমান করে, এদের পরিচয়টা কি? চলেন এদের পরিচয় সম্পর্কে মালিকের কোরআনুল কারীমের দিকে তাকায়া দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতের মধ্যে বলেন, একে অপরের দোষ ত্রুটি তালাশ করো না, একজন আরেকজনের দোষ ত্রুটি তালাশ করো না। বা'দুকুম বা'দা, একে অপরের দোষ ত্রুটি অন্বেষণ করো না। ইয়াগতাব বা'দুকুম বা'দা, একজন আরেকজনের গীবত করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন কারো দোষ চর্চা করবে, একজন আরেকজনের দোষ ত্রুটিগুলোকে অন্বেষণ করবে। আল্লাহ পাক জানায় দিলেন একজন আরেকজনের দোষ তালাশ করো না, দোষ ত্রুটি বর্ণনা করো না, একজন আরেকজনের গীবত করো না, গীবত করো না। আল্লাহ তাআলা জানায় দেয়, বান্দা যদি তোমরা গীবত করো তাহলে কি হবে জানো? আল্লাহ তাআলা বলেন, আয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্য থেকে কেউ কি পছন্দ করবা? তোমাদের মধ্য থেকে কেউ কি পছন্দ করো? বলে কোনটা কোনটা? আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, বলে তোমাদের মধ্য থেকে কেউ কি পছন্দ করবা? কোনটা পছন্দ করবা? আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, বলে মৃত ভাইয়ের গোশত খাওয়াকে তোমরা কেউ কি পছন্দ করবা? তার মানে হলো কেউ যদি গীবত করে, কেউ যদি একজন আরেকজনকে দোষ চর্চা করে, কেউ যদি একজন আরেকজনের দোষগুলো মানুষের কাছে বর্ণনা করে বেড়ায়, একজনের দোষ যদি আরেকজনের কাছে বলে বেড়ায়, আল্লাহ তাআলা বলেন আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তার মানে হলো গীবত করবা আর মৃত ভাইয়ের গোশত খাইবা। ওরে বন্ধুরা আমার, বলেন মালিকের কালাম কি সত্য নাকি মিথ্যা? রাসূলের হাদিস কি সত্য নাকি মিথ্যা? রাসূলের হাদিস যদি সত্য হয়, মালিকের কালাম যদি সত্য হয়, আল্লাহ তাআলা বলেন একজন আরেকজনের দোষ বর্ণনা করার মানে হলো মৃত ভাইয়ের গোশত খাওয়া। পয়গম্বর বলেন কেউ যদি একজন আরেকজনের দোষ বর্ণনা করো, বলে জাহান্নামীদের শাস্তি আমি দেখলাম। রাসূল বলেন ইয়াখমিশুনা উজুহাহুম ওয়া সুদুরহুম, পয়গম্বর বলেন একজন আরেকজনের দোষ বয়ান করার মানে হলো নিজের চেহারায় নিজে আঘাত করে রক্ত ঝরাইবা, নিজের বুকের মধ্যে আঘাত করে নিজে রক্ত ঝরাইবা। ওরে বন্ধুরা আমার, চলেন রাসূলের হাদিস থেকে একটা শাস্তির কথা জানলাম। আল্লাহ তাআলা এই গীবতকারীর ব্যাপারে শাস্তির কথা বলেছেন। গীবতকারীর শাস্তির ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন কোরআনুল কারীম থেকে একটু তাকায় দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 30 নম্বর পারা সূরা হুমাযার মধ্যে মালিক জানায়, আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতমা ওয়া মা আদরাকা মাল হুতমা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 30 নম্বর পারা সূরা হুমাযার মধ্যে জানায়া দেয় ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা। এই কোরআনুল কারীমের এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষের কথা বর্ণনা করেছেন। 3টা শ্রেণীর মানুষের কথা বলেছেন। 3 শ্রেণীর মানুষের কথা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে জানায় দেয়। বলে তারা কারা? তারা কারা? আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, বলে ধ্বংস, তারা ধ্বংস। বলে যারা মাল জমা করে, সম্পদ যারা জমা করে এরাও ধ্বংস। বলে এই 3 শ্রেণীর মানুষের কথা বর্ণনা করা হয়।
তাফসিরে মারিফুল কুরআনের মধ্যে পাওয়া যায়, বলে হুমাজা কারা আর লুমাজা কারা। হুমাজা বলা হলো মারিফুল কুরআনের মধ্যে পাওয়া যায়, হুমাজা হলো তারা যারা মানুষের গীবত করে, দোষ চর্চা বর্ণনা করে, একজন আরেকজনের কাছে দোষ ত্রুটি বর্ণনা করে, বয়ান করে। আর লুমাজা বলা হয় যারা মানুষকে সামনাসামনি অপমান করে, অপদস্থ করে, মানুষকে যারা অপমান অপদস্থ করে। আবার কোন কোন ঐতিহাসিকগণ বলেন, কোন কোন মুফাসসিরগণ বলেন, বলে না না, হুমাজাদের উদ্দেশ্য হচ্ছে যারা মানুষকে সামনাসামনি অপমান করে, সামনাসামনি অপদস্থ করে, নির্যাতিত করে। আর লুমাজাদার উদ্দেশ্য হলো যারা মানুষকে গীবত করে, মানুষের দোষ ত্রুটি বর্ণনা করে। এ বাবা যেটাই হোক না কেন, হুমাজা গীবত হোক আর লুমাজা গীবত হোক, যেইটাই হোক না কেন, আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, বলে ধ্বংস যারা গীবত করে তারা ধ্বংস, বলে ধ্বংস যারা মানুষের দোষ ত্রুটি বর্ণনা করে তারা ধ্বংস, বলে যারা মানুষকে অপমান অপদস্থ করে তারা ধ্বংস। 3 নম্বরে আল্লাযী জামা মালাহু আদ্দাদা, বলে যারা সম্পদ জমা করে, বলে সম্পদ জমা করে আর কি করে জানো, বলে 1 নম্বরে সম্পদ জমা করে ও আদ্দাদা, এই সম্পদকে আবার বারবার গণনা করে, সম্পদ তো গনে গনে, আবার সম্পদ তো জমা করে করে আবার এটাকে বারবার গণনা করে, বারবার গনে। বলে কি জন্য গনে, ইয়াহসাবু আন্নামা লাহু আখলাদা, এরা মনে করে এই সম্পদ মনে হয় তাদের চিরঞ্জীব হবে, এই সম্পদ মনে হয় তাদের চিরকাল থাকবে, সম্পদ মনে হয় তাদেরকে বিপদ আপদ থেকে বাঁচাবে। এরা মনে করে এই সম্পদ মনে হয় তাদেরকে চিরঞ্জীব করবে, তাদেরকে চিরজীবন রাখবে, এই সম্পদ মনে হয় তাদের সাথে চিরকাল থাকবে। আল্লাহ তাআলা বলেন না না, কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, বলে না, এই সম্পদ তাদের চিরকাল থাকবে না, এই সম্পদ তাদের চিরঞ্জীব হবে না, এই সম্পদ তাদেরকে চিরজীবী করবে না, এই সম্পদ তাদের সাথে চিরকাল তাদের সাথে থাকবে না। বলে কি হবে, কি হবে? আল্লাহ তাআলা বলেন লা ইউমবাদান্না ফিল হুতামা, বলে এদেরকে আল্লাহ তাআলা হুতামা নামক জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করবে, এদের ঠিকানা হবে হুতামা নামক জাহান্নাম। বলে হুতামা নামক জাহান্নামটা কেমন জানো? আল্লাহ তাআলা বলেন মা আদরাকা মাল হুতামা, পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চায় পয়গম্বর, আল্লাহ তাআলা নিজে জানতে চায় বন্ধু জানো মা আদরাকা মাল হুতামা, বলে এই হুতামা নামক জাহান্নামটা কেমন, তুমি কি জানো হুতামা নামক জাহান্নামটা কেমন? আল্লাহ তাআলা নিজে আবার প্রশ্নের জবাবে জানায় দেয়, বলে এই হুতামা নামক জাহান্নামটা হলো নারুল্লাহিল মুকাদা, বলে এটা আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুন, এটা আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুন। বলে আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুন, বলে কেন সম্বোধন করা হলো? সব আগুনে তো আল্লাহর, কিন্তু তারপরে ওই হুতামা নামক জাহান্নামের আগুনটাকে কেন আল্লাহ তাআলার আগুন বলে আখ্যায়িত করা হয়? বলে আল্লাহর এই আগুনটা কত ভয়ঙ্কর জানো, এই হুতামা নামক জাহান্নামের আগুনটা কত ভয়ঙ্কর। এ বাবা জানো, আল্লাহ তাআলা বলেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, বলে এই আগুনটা বান্দার অন্তর পর্যন্ত স্পর্শ করবে। বলে কি জন্য জানো? দুনিয়ার আগুন যদি বান্দার আঙ্গুলের মধ্যে স্পর্শ করে, দুনিয়ার আগুন যদি বান্দার হাতের মধ্যে স্পর্শ করে, কারো যদি হাত পুড়ে যায় তো হাত পুড়লে হাত পর্যন্তই ব্যথা হবে, প্রয়োজনে যতটুকু সম্ভব এতটুকু ব্যথা হবে। বলে দুনিয়ার আগুনের মধ্যে যদি কারো হাত পুড়ে যায়, ওই হাত পুড়ে গেলে হাতের মধ্যেই ব্যথা হবে, সারা শরীরের মধ্যে কিন্তু ব্যথা হবে না। কারো আঙ্গুল পুড়ে গেলে ওই আঙ্গুলের মধ্যেই ব্যথা হবে, ওই পুরো শরীরের মধ্যে কিন্তু ব্যথা অনুভব হবে না, পুরো শরীরটা কিন্তু ব্যথা করবে না। কিন্তু আল্লাহ তাআলার ওই হুতামা নামক জাহান্নামের ব্যথা কেমন জানো? বলে ওই হুতামা নামক জাহান্নামের মধ্যে কারো যদি আঙ্গুল পড়ে যায়, বলে পূর্ণ আঙ্গুলটা লাগবে না, পুরো আগুনটা লাগবে না। বলে এই আঙ্গুলের একেবারে কিঞ্চিত পরিমাণ যদি, একেবারে কিঞ্চিত পরিমাণও যদি আঙ্গুলটা যদি আগুনের মধ্যে লেগে যায়, ওই হুতামা নামক জাহান্নামের আগুনের মধ্যে যদি বান্দার একেবারে
একেবারে একেবারে শূন্য থেকে শূন্য, একেবারে আপনা থেকে আপনা, একেবারে হালকা যদি দেহের কোনো অংশটা লাগে, ওই দেহের অংশটা স্পর্শ করার কারণে ওই হুতামা নামক জাহান্নামের যে ব্যথা বেদনা, যে যন্ত্রণা, বলে আল্লাহ তাআলা তার পুরো দেহের মধ্যে, পুরো বডির মধ্যে সে আগুনের যন্ত্রণাটা দাও দাও করে জ্বালায় দিবে। বলে শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, বলে বান্দার যেখানে আগুনের স্পর্শ করুক না কেন, যেখানে আগুনের স্পর্শ লাগুক না কেন, বলে তার ব্যথা বেদনা যন্ত্রণা বান্দার একেবারে অন্তর পর্যন্ত স্পর্শ করে ফেলবে। ওরে বন্ধুরা জানো ওই হুতামা নামক জাহান্নামটা কেমন ভয়ঙ্কর। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা, বলে ওই আগুনের জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা লম্বা লম্বা খুঁটির মধ্যে বেঁধে দেওয়া হবে, জাহান্নামীদেরকে বেঁধে দিবেন, জাহান্নামীদেরকে বেঁধে দেওয়া হবে, এদেরকে তাদেরকে জাহান্নামীদেরকে বেঁধে দেওয়া হবে ফি আমাদিম মুমাদ্দাদা, বলে ওই হুতামা নামক জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা লম্বা লম্বা খুঁটির ব্যবস্থা করে রেখেছেন। বলে ওই লম্বা লম্বা খুঁটির মধ্যে জাহান্নামীদেরকে শক্ত করে বেঁধে দেওয়া হবে, ওই শক্ত করে তাদেরকে বাইধা ওই হুতামা নামক জাহান্নামের অথই গভীরে তাদেরকে নিক্ষিপ্ত করা হবে। আর ওই গভীর জাহান্নাম থেকে কোনো বান্দার ক্ষমতা নাই, কোনো বান্দার পাওয়ার নাই, কোনো বান্দার ক্ষমতা নাই সে জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে। ও বাজান, একটু আপনাদের কাছে মোহাব্বতের সাথে একটু জানতে চাই, বলেন এই যে শাস্তি, গীবতকারী শাস্তি, এই শাস্তিটা কি বড় শান্তির হবে নাকি অশান্তির হবে? শান্তির হবে না অশান্তির হবে? জাহান্নামের আযাব কি শান্তির না অশান্তির? ভোগ করা কি সম্ভব? বলেন আপনি আমি এই আগুনের যন্ত্রণা সহ্য করা সম্ভব? তাহলে গীবতের পরিচয়টা কি? গীবতের পরিচয়টা কেমন ছিল? রাসূল কি বলেছেন? ক্বালা যিকরু আখাকা বিমা ইয়াকরাহু, বলে কারো সম্পর্কে এতটুকু বলা যা শুনলেই সে কষ্ট পাবে। তাহলে বলেন এতটুকু বললেই যদি গীবত হয়ে যায়, আমাদের সমাজে এরকম গীবত হয় কি হয় না? বাজান কষ্ট পাইতেছেন? আমাদের আশেপাশে এরকম গীবত হয় কি হয় না? চতুর্দিকে গীবতের ছড়াছড়ি, গীবতের ছড়াছড়ি, গীবতের সমাজটাকে ধ্বংস করে দিয়েছে, নষ্ট হয়ে গেছে। চলেন আরেকটু সামনের দিকে যদি আগাই, রাসূলের হাদিস থেকে জানা যায়, রাসূলের আরো একটা হাদিস আপনাদেরকে শোনাই। আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিচার দিবসের মধ্যে হাসরের ময়দানে আল্লাহ তাআলা এক বান্দার হাতের মধ্যে আমলনামা দিবে। আল্লাহ তাআলার ওই আমলনামা পাইয়া বান্দা ওই আমলনামা পেয়ে বান্দা পড়তে থাকবে। ওই আমলনামা পড়ে দেখবে তার আমলনামার মধ্যে এমন কিছু নেকি দেওয়া হয়েছে, এমন কিছু নেকি তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে, লিখে দেওয়া হয়েছে, যে আমল ওই বান্দা কোনোদিন করে নাই, যে নেকিগুলো সেই কাজগুলো সে করে নাই। বান্দা আল্লাহ তাআলার কাছে জানতে চায়, আল্লাহ এই নেকি তো আমি করি নাই, এই আমল তো আমি করি নাই, এই নেকিগুলো কোত্থেকে আসলো, কিভাবে আসলো? আল্লাহ তাআলা জানায় দে, গোলাম তুমি এই নেকি করো নাই, ঠিক আছে, এই আমল তুমি করো নাই, কিন্তু দুনিয়াতে তোমার নামে অমুক বান্দা তোমার নামে গীবত করেছিল, গীবত করার কারণে আমি আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামা থেকে নেকিগুলোকে ট্রান্সফার করে তোমার আমলনামার মধ্যে লিখে দিলাম। শুধুই কি তাই? পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গীবতকারী যারা হবে এরা সমাজের মধ্যে দেখতে একেবারে বেশভূষায় একেবারে বুজুর্গ দেখা যাবে। রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত, হাদিস থেকে জানা যায়, রাসূল বলেন সমাজের মধ্যে যারা গীবতকারী হবে এরা 5 ওয়াক্ত নামাজীওয়ালা হবে, এরা যাকাতদার হবে, এরা রোজাদার হবে, এরা আমলদার হবে, এরা দেখতে এদেরকে বুজুর্গ হবে।
কিন্তু হাসরের ময়দানে এরা যখন পুলসিরাতের পুল পাড়ি দিতে যাবে, ওই পুলসিরাতের পুল পাড়ি দেওয়ার সময় ফেরেশতা এদেরকে আটকায়া দিবে, ফেরেশতা এদেরকে থামায়া দিবে, এদেরকে বলা হবে তোমরা পুলসিরাতের পুল পাড়ি দিতে পারবা না। বান্দা জানতে চাইবে মালিক, বান্দা জানতে চাইবে ফেরেশতার কাছে কেন, কি জন্য পাড়ি দিতে পারবো না? তখন ফেরেশতারা বলবে তোমার আমলনামায় গীবতের গুনাহ আছে, ওই গীবতের কাফারা আদায় করো, গীবতের কাফারা আদায় করলে তবেই তুমি পুলসিরাতের পুল পাড়ি দিতে পারবা, নচেত পুলসিরাতের পুল পাড়ি দিতে পারবা না। আর পুলসিরাতের পুল পাড়ি দিতে না পারলে বান্দা জান্নাতেও যেতে পারবে না। ফেরেশতারা বান্দাকে বলবে তুমি পুলসিরাতের পুলটা পাড়ি দেওয়ার জন্য তোমাকে গীবতের কাফারা আদায় করতে হবে। পুলসিরাতের পুলের ইতিহাস পরিচয় আমরা জানি। বলে পুলসিরাতের পুলের ইতিহাস কেমন, পরিচয়টা কেমন? বলে পুলসিরাতের পুলের পরিচয় হলো, বলে পুলসিরাতের পুলটা হবে চুলের চাইতেও চিকন, যেই চিকন সম্পর্কে বান্দা কল্পনাও করতে পারে না। যে পুলসিরাতের পুলটা হবে একেবারে হীরার চাইতেও ধার, যেই ধার সম্পর্কে বান্দা কল্পনা করতে পারে না। যার তলদেশের মধ্যে জাহান্নামের আগুন বড় নিক্ষিপ্ত, 30,000 বছরের রাস্তা পুলসিরাত। ওই পুলসিরাতের পুল পাড়ি দেওয়ার জন্য বান্দা যখন পুলসিরাতের পুলের গোড়ার মধ্যে যাবে, ওই পুলসিরাতের পুলের গোড়ার মধ্যে গেলে আল্লাহর ফেরেশতারা বান্দাকে আটকায় দিবে, বান্দা তুমি পুলসিরাতের পুল পাড়ি দিতে পারবা না। বলে কি জন্য, কি জন্য? বলে তোমার আমলনামার মধ্যে গীবতের গুনাহ রয়েছে, গীবতের কাফারা যদি তুমি আদায় না করো তবে তুমি পুলসিরাতের পুল পাড়ি দিতে পারবা না। বলে গীবতের কাফারা এটা আবার কেমন কথা, কেমন করে গীবতের কাফারা আদায় করব? বলে গীবতের কাফারা হলো বান্দা, বলে ওই যে তুমি দুনিয়াতে যেই বান্দার গীবত করেছিলা, যেই বান্দার গীবত করেছো, ওই বান্দার কাছ থেকে তুমি হাসরের ময়দানে তুমি মাফ চাও, মাফ আনতে পারো। ওই বান্দা যদি তোমাকে মাফ করে দেয় তবে তুমি পুলসিরাতের পুল পাড়ি দিতে পারবা। দুনিয়ার বিচার আচার, দুনিয়াতে দেখবেন বিচার আচার হয়, ওই বিচার আচারের মধ্যে মাঝে মাঝে দেখবেন 50,000 1 লাখ টাকার বান্ডিল যদি ধরাই দিতে পারেন, বিচারকের বিচার ঘুরে অটোমেটিক আপনার পক্ষে রায় হয়ে যাবে। কি বলেন, এরকম না? দুনিয়ার বিচার আচারের মধ্যে দেখবেন বিচার করতে গেলে বিচারকের হাতে 1 লাখ টাকার বান্ডিল ধরায় দিবেন, বিচার ঘুরে আপনার কাছে চলে আসবে। একটু মুহাব্বতের সাথে জানতে চাই, বলেন হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকাও যদি কেউ কাউকে দিয়া বলে আমি তোমার সাথে ভুল করছিলাম, মাফ করে দাও, সম্ভব? যদি বলা হয় দুনিয়াতে আমি তোমার জন্য 50 বিঘা জমি রেখে আসছি, আমার সব জমি আমি তোমার নামে লিখে দিলাম, মাফ করে দাও, সম্ভব? মাফ পাওয়া সম্ভব হবে না। হাসরের ময়দানে কিন্তু বাবা দুনিয়াতে যত টালবাহানা চলে, জায়গা সম্পত্তির বড়াই চড়ে, টাকা পয়সার ঘুষ লেনদেনের যত আচার বিচার যা আছে সব চলে, হাসরের ময়দানে কিন্তু এরকম বিচার আচার চলবে না। কেউ যদি কারো সাথে ভুল করে থাকে, মাফ চাইতে গেলে তখনও আদান প্রদান চলবে, আদান প্রদান দেয়া নেয়া চলবে। কি চলবে? বান্দা দেয়া নেয়া করবে। তবে কি দেয়া নেয়া করবে জানেন? বান্দা তখন নেকি আর গুনাহ দেয়া নেয়া করবে। গুনাহ আর আমল, গুনাহ আর নেকি বান্দার দেয়া নেয়া করবে। ধরেন আমি যদি কারোর সাথে গীবত করে থাকি, ওই বান্দার কাছে যখন মাফ চাইতে যাব, তো বান্দা করবে মাফ করতে পারি, শর্ত একটা। কি শর্ত? আমার কিছু নেকির অভাব আছে, আমার কিছু নেকির অভাব আছে, আমাকে যদি এই নেকিগুলো তুমি দাও তবে আমি তোমাকে মাফ করে দেব। বড় ভয়ঙ্কর একটা সময় হবে ওই হাসরের ময়দান। কতটা ভয়ঙ্কর! আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইজনি ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমন একটা সময় আসবে, এমন একটা সময় লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইজনি, বলে ওই সময়টায় কেউ কারো সাথে কোনো কথা বলতে পারবে না, কেউ কোনো কথা বলতে পারবে না।
বলে কেউ কোনো কথা বলার সাহস পাবে না ইল্লা বিইজনি, আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত। আল্লাহ তাআলার অনুমতি ছাড়া সেদিন কেউ কারো কোনো কথা বলতে পারবে না, কেউ কথা বলার সাহস করবে না। ওই হাসরের ময়দানে তবে নবী পয়গম্বরেরা কথা বলবে, আল্লাহ তাআলার অনুমতি নিয়ে, আল্লাহ তাআলার পারমিশন নিয়ে কথা বলতে পারবে। জানো কি বন্ধু, জানো তবে কি কথা বলবো জানো? ইয়াকুলু আদম সফিউল্লাহি আলাইহিস সালাম নাফসি ওয়া ইয়াকুলু নূহ নাজিহুল্লাহি আলাইহিস সালাম নাফসি ওয়া ইয়াকুলু ইউসুফ সিদ্দিকুল্লাহি আলাইহিস সালাম নাফসি ওয়া ইয়াকুলু মূসা কালিমুল্লাহি আলাইহিস সালাম নাফসি ওয়া ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহি আলাইহিস সালাম নাফসি। সমস্ত নবী পয়গম্বররা ওই হাসরের ময়দানে বিচারের দিনে কথা বলবে, তবে আদম নবী বলবে আল্লাহ আমাকে বাঁচাও, মূসা নবী বলবে আল্লাহ আমাকে বাঁচাও, ঈসা নবী বলবে আল্লাহ আমাকে বাঁচাও, ইউসুফ সিদ্দিকুল্লাহ বলবে আল্লাহ আমাকে বাঁচাও, ইউনুস মাত্তা বলবে আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সব নবী পয়গম্বরেরা সেদিন বলবে আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই বাবার নবী পয়গম্বরেরা যদি নাফসি নাফসি বলেন, ওই দিন আপনার আমার হালত কি হবে? আপনার আমার হালত কি হবে? ওই হাসরের ময়দানে কেউ কাউকে চিনবে না, মা বাবা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মা বাবাকে পরিচয় দিবে না, ভাই বোনকে পরিচয় দিবে না, বোন ভাইকে পরিচয় দিবে না, স্বামী স্ত্রীকে পরিচয় দিবে না, স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না। ওই দিন সবাই সবাই বলবে আল্লাহ আমাকে বাঁচাও, নফসি নফসি নফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আল্লাহ শুধু নিজেকে বাঁচানোর জন্য বড় পাগল পারা, বড় পেরেশান। ওই হাসরের ময়দানে বান্দা বলবে মাফ করতে পারি একটা শর্ত, যদি তোমার আমল নামা থেকে কিছু গুনাহ আমাকে দাও, আমাকে দাও। যদি আমল নামায় নেকি না থাকে, তবে বান্দা আমার আমল নামায় কিছু গুনাহ আছে, এগুলোকে নিয়ে যাও। ওই বান্দা যখন গীবতের কাফারা আদায় করার জন্য বান্দার কাছ থেকে যখন মাফ চাইতে যাবে, বান্দা তখন নেকি দিয়ে তখন তার কাছ থেকে মাফ আনা লাগবে। আল্লাহর কসম, এই ব্যতীত আর কোনো রাস্তা নাই, এই ব্যতীত আর কোনো জায়গা নাই। বান্দা তখন গীবতের কাফারা আদায় করবে নেকি দিয়া এবং গুনাহ আনিয়া, গুনাহ নিয়ে আসবে আর নেকি দিয়ে আসবে, এইভাবে গীবতের কাফারা আদায় করবে। গীবতের কাফারা আদায় করার পরে পুলসিরাতের পুলটা পাড়ি দিবে। এ বান্দা জানো, ওই হাসরের ময়দানে বান্দাকে আটকায় দেওয়া হবে এই গীবতের কারণে, গীবতের কারণে, গীবতের কারণে। এজন্য খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, বলে এই গীবত হলো জিনার চাইতেও আরো মারাত্মক বড় ভয়ঙ্কর গুনাহ, মারাত্মক বড় গুনাহ। বলে কি জন্য? কি জন্য? বলে কেউ যদি জিনা করে থাকে, এই আল্লাহর বান্দা জিনা কিন্তু প্রকাশ্যে করে নাই, গোপনে করেছে। বলে যারা গিনা করলো, যারা জিনা করেছে, এরা যদি আল্লাহর কাছে খালিস নিয়তে তওবা করে ইস্তেগফার করে, আল্লাহ তাআলা ওই জিনার গুনাহকে চাইলে মাফ করেও দিতে পারেন। এটা আল্লাহর হক, আল্লাহর ব্যাপার। আর কেউ যদি গীবত করে থাকে, তাহলে এই গীবতকারীর গুনাহকে আল্লাহ তাআলা মাফ করবে না। বলে যতক্ষণ পর্যন্ত বান্দা যার নামে গীবত করেছো, তার কাছ থেকে যতক্ষণ গুনাহ মাফ না করাইবা, তার কাছে ক্ষমা না চাইবা, আল্লাহর কসম আল্লাহ ততক্ষণ পর্যন্ত বান্দাকে মাফ করবে না। এজন্য বাবা, এই যতক্ষণ পর্যন্ত কথা বললাম, এই সময় পর্যন্ত এতটুকু যা শুনলেন, এতটুকু শোনার দ্বারা কি মনে হয় গীবতের গুনাহটা এতই সহজ না কঠিন? গীবত এটা কি বড় সহজ ব্যাপার না কঠিন ব্যাপার? কষ্ট হচ্ছে না তো বাবা আপনাদের? তাহলে কি মনে হয় এই গীবত করলে কি লাভ না লস? তাহলে গীবত কতটুকু করলে গীবত হবে? আলোচনা শেষ। নাশিদের একটা আবদার আছে, আসার পরে গজলের আবদার করে রাখছে, একটা গজল শোনা যাব ছোট্ট করে। গীবত কতটুকু করলে গীবত হবে?
রাসূল বলেছেন ক্বালা যিকরু আখাকা বিমা ইয়াকরাহু, বলে বান্দা কারো ব্যাপারে এতটুকু বলা যা শুনলেই সে কষ্ট পাবে, এতটুকু বললেই গীবত হয়ে যায়। এবার কতটুকু, এই সীমানাটা ইমাম ফকির রাহমাতুল্লাহ তানবিহুল গাফিলিন কিতাবের মধ্যে লিখেন গীবতের সীমানা কতটুকু, বলে সীমানা এতটুকু, বলে কারো ব্যাপারে এতটুকু বলা যে অমুকের পোশাকটা বড় হয়ে গেছে বা পোশাকটা কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে, পরনের জামাটা বড় হয়ে গেছে বা ছোট হয়ে গেছে, এতটুকু বললেই যদি গীবত হয়। মাজান মুহাব্বতের সাথে জানতে চাই কারো ব্যাপারে, কারো আখলাক ব্যাপারে, কারো চরিত্রের ব্যাপারে, কারো নিজের ব্যাপারে, বংশ খানদান, চলাফেরা, ওঠা বসা, আমল আখলাক, ইলম কালাম, বুদ্ধি বিবেক সম্পর্কে বললে, দোষ ত্রুটি বর্ণনা করলে বলেন গীবত হবে কি হবে না? হবে। এজন্য এতটুকু আলোচনার দ্বারা যা বুঝলাম, তাহলে আমরা কি গীবত করব না গীবত থেকে বেঁচে থাকবো? রাজি আছি তো ইনশাআল্লাহ? গীবত থেকে বেঁচে থাকবো, রাজি আছি তো ইনশাআল্লাহ?